আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো হচ্ছে মুরগির খাবার কম খরচে কিভাবে আপনারা মুরগির খাবারটা প্রস্তুত করবেন। এই যে প্রথমে যেটা দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে গমের ভুসি। গমের ভুসিটা হচ্ছে দিবেন হচ্ছে 2 মুঠ গমের ভুসি। এটা হচ্ছে ভাই আমার কম মুরগির জন্য হচ্ছে 2 মুঠ দিচ্ছি, আপনাদের বেশি মুরগি থাকলে বেশি দিবেন, এটা আপনাদের ইচ্ছা। 2 মুঠ গমের ভুসির সাথে হচ্ছে 1 মুঠ হচ্ছে আপনার ফিড। এখন ফিড ব্যতীত আপনার মুরগি গ্রো করবে না, কারণ ফিটের মধ্যে অনেক পুষ্টিগুণ উপাদান থাকে যেগুলো অনেক ভালো গ্রো করে। তো ভুসি এবং ফিড এর সাথে মিক্স করলাম। এর সাথে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আপনার এটা হচ্ছে ফ্যান। এখন ফ্যানটা দিব কারণ ভাতের ফ্যানের মধ্যে অনেক উপকারী গুণাগুণ এবং অনেক পুষ্টি উপাদান থাকে। এখন ভাতের মধ্যে পুষ্টি থাকে না, ফ্যানের মধ্যে যতটা পুষ্টি থাকে, কারণ ভাতের সকল উপাদানই ফ্যানের মধ্যে পড়ে যায়। এই ফ্যানটা অনেক গুরুত্বপূর্ণ এবং ফ্যানের সাথে শুধু কিন্তু ফ্যান না, এই ফ্যানের সাথে কিন্তু ভাতও রয়েছে, গরম ভাত এবং ফ্যান। এটা এখন এর মধ্যে দিয়ে দিব। এই যে গরম ভাত এবং ফ্যান, এটা এখন এটার সাথে মিক্স করব। দেখেন মিক্স করা হয়ে গেছে, আমি একটু ফ্যানটা বেশি নিয়ে এসে পড়ছি। তো মিক্স করা হয়ে গেছে, দেখা যায় এই যে এটা হাঁসের খাবার হলে ভালো হবে। এটা কিন্তু হাঁসে ভালো খেতে পারবে, একেবারে পানি পানি আছে, এই যে হাঁসের জন্য ভালো হবে। তো যেহেতু মুরগির খাবার, এটা একটু আঠালো করতে হবে, মুরগির খাবারটা আঠালো না হলে আবার হবে না। তো মুরগির জন্য আমি আরেক মুঠ নিয়ে নিচ্ছি, আর 1 মুঠেই আঠালো হয়ে যাবে, কারণ গমের ভুসিতে প্রচুর পরিমাণে আপনার পানি শোষণ করে। এই যে 1 মুঠ নিচের মধ্যে দেখেন আঠালো হয়ে গেছে। এই খাবারটা আপনার মুরগিকে দুপুরে দিবেন। দুপুরের জন্য এই খাবারটা সব থেকে বেশি ভালো হবে, কারণ দুপুরে মুরগি একটু বেশি ক্ষুধার্ত থাকে। এর জন্য দুপুরে এই খাবারটা যখন দিবেন আপনার মুরগিতে ভালো খাবেও, কারণ দুপুরে একটু ক্ষুধার্তটা বেশি থাকে। আর মুরগিকে এই পদ্ধতিতে যদি খাবারটা খাওয়ান তাহলে হচ্ছে আপনি দেখেন কত টাকা বেঁচে যাবে। এটা হচ্ছে ব্রয়লার ফিড 70 টাকা কেজি। এই 1 কেজি ফিড মুরগিকে আপনার 4-5টা মুরগি বা 10টা মুরগিকে কতদিন খাওয়াতে পারবেন? সকালে যদি 3 মুঠ দেন, দুপুরে যদি 3 মুঠ দেন, দেখা যায় যে 250 গ্রাম নাই। 4 দিন খাওয়াইলে বা 3 দিন খাওয়াইলে শেষ। কিন্তু 1 কেজি ভুসি এইটা আর হচ্ছে ফ্যান, এটার সাথে মিক্স করে দেখেন আমি 3 মুঠ নিছি, 1 মুঠ নিছি, আর হচ্ছে আপনার এই বাতার ফ্যানটা নিছি। এনাফ, এটা দিয়ে আমার এই যে দুপুরের খাবারটা শেষ। দুপুরের খাবারটা শেষ হয়ে বিকেলে আবার অল্প কিছু ফিড দিয়ে দিব, বিকালের জন্য 2 মুঠ ফিড দিয়ে দিলাম, শেষ খাবার ওদের। তো এই পদ্ধতিতে যদি আপনারা খাবার খাওয়ান তাহলে হচ্ছে আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা একটা খাবারের খরচটা কিছুটা কমাতে পারবেন, যারা অল্প পরিসরে মুরগি পালন করেন। দেখেন কিভাবে মুরগি খাচ্ছে। মুরগি কিন্তু এই খাবারটা খুব ভালো এবং পছন্দ করেই খাবে, কারণ ভাত মুরগির পছন্দ এবং ভুসিটাও মুরগি ভালো খায়, এবং ফিট এটার মধ্যে যেহেতু দেওয়া আছে, ফিটের গ্রানেও হচ্ছে খাবারটা একটা মানে সুন্দর একটা স্মেল দিতেছে খাবারের মধ্যে। অনেক সময় দেখা যায় যে খাবারের ফিটের বস্তার মধ্যে অনেকদিন মেয়াদ হয়ে গেলে, খোলা হয়ে গেলে গ্রান থাকে না, গ্রান না থাকলে ফিটটাও খেতে চায় না। তো এই গ্রানও অনেক মুরগি খাবার খায়, তো এটার মধ্যে যথেষ্ট পরিমাণ ভালো গ্রান রয়েছে ফিটের কারণে, এবং ভুসিটাও ভালো, গমের ভুসি এবং ফ্যান ভাত প্রত্যেকটা উপাদানই হচ্ছে মুরগির ভালো লাগার খাবার। এবং এই খাবারটা খাওয়ালে মুরগির গ্রো ভালো হবে এবং আপনার খাবার খরচটাও কিছুটা আমরা কমিয়ে আনতে পারবো। যেহেতু আমার 4-5টা মুরগি আছে, যারা এরকম ছোট ছোট মুরগি পালন করেন, অল্প কিছু মুরগি পালন করেন, এদের আহামরি খাবার খরচ করলে আসলে মুরগির পিছনে পোষানো যায় না।